أعوذ بالله من الشيطان الرجيم ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا আল্লাহ জানিয়ে দিয়েছেন দুনিয়াতে যারা আমার এবং আমার রাসূলের আনুগত্য করবে, আমার এবং আমার রাসূলের দেখানো পথে চলবে, তাদেরকে যে খালি জান্নাতে ঢুকাবো তা নয়, তাদেরকে আমি আল্লাহ, নবী, সিদ্দিক, শহীদ এবং সালেহীন মুমিনিন নেককারদের সাথে একত্রে জান্নাতে একসাথে রেখে দেব। সেখানে তারা একে অপরের কত উত্তম বন্ধু হবে। এবার বুঝতে পেরেছেন এই যে আয়াত সূরা নিসার আয়াত, এই আয়াত নাযিল হয়েছে কার শানে? এমন একজন ব্যক্তির শানে যার নামটি আমরা খুঁজে পাই না। আমি অনেক কিতাবে দেখেছিলাম, নাম জানি না। সব কিতাবে লেখা এক ব্যক্তি এসেছেন, আল্লাহ জানে কোন ব্যক্তি এসেছেন, কিন্তু ওই ব্যক্তি মনের মধ্যে এমন আগুন নিয়ে এসেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের জবাবের জন্য কুরআন পাকের আয়াত নাযিল করে দিয়েছেন। হাজিরিন, বক্তব্য শেষ, কিন্তু একটু চিন্তার খোরাক আপনাদেরকে দেই। সেটি হচ্ছে, আপনাদের যদি মনে হয় এটা যে আপনার যথেষ্ট পরিমাণ নেকি রয়েছে, আর কোনো কিছুর দরকার নাই, আল্লাহর নবীর শাফাআতের প্রয়োজন নাই, আপনি এমনিতে জান্নাতে যেতে পারবেন, তাইলে আলহামদুলিল্লাহ, আপনাকে ধন্যবাদ, কোনো কথা নাই, এরকম হতে ভালোই। আর যদি আপনার মনে হয় যে আপনি আমার মতো বদকার, আপনার নেকি দিয়ে জান্নাতে যাওয়া তো দূরের কথা, আল্লাহর আযাব থেকে বাঁচা দায় হয়ে পড়বে, আপনার আল্লাহর রাসূলের শাফাআত ছাড়া কোনো গতি নাই, তাইলে চলুন একটু সম্পর্কটা বৃদ্ধি করেই নেই। সম্পর্কটা একবার তৈরি হয়ে গেছে, যেই মুহূর্তে বলেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সম্পর্কের সূচনা হয়ে গেছে। কিন্তু বিল্ডিং বানিয়ে রেখে দিলেই হবে না, মাঝে মধ্যে মেরামত করতে হবে, রং দিতে হবে, নইলে পলেস্তারা খসে পড়বে। আল্লাহর নবী বলেছেন জাদ্দিদু ঈমানাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, অধিক হারে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করার মাধ্যমে তোমাদের ঈমানকে তোমরা নবায়ন করো। ঈমান যেটি খুব বেসিক জিনিস, সেটিকেও যদি নবায়ন করা লাগে, আল্লাহর নবীর সাথে সম্পর্কটাও তো নবায়ন করতে হবে। প্রত্যেক রবিউল আউয়াল আর মাহফিলে মিলাদুন নবী আমাদেরকে ডেকে ডেকে বলে যায়, আছো কি কেউ আল্লাহর নবীর সাথে সম্পর্ক নবায়ন করবে? এবার কিভাবে করবেন সেটি বলে শেষ করছি। কিভাবে করবেন? আল্লাহর হাবিবের সাথে সম্পর্ক নবায়ন করার সুন্দরতম পদ্ধতি হচ্ছে তিনটি পদ্ধতি, মানে একই সাথে। প্রথম পদ্ধতি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি গভীর ভালোবাসা নিয়ে অধিক হারে দুরূদ সালাম পাঠ করা। এর মাধ্যমে আল্লাহর নবীর সাথে যে পরিমাণ সম্পর্ক তৈরি হয়, অন্য কোনো কাজে সেই পরিমাণ সম্পর্ক তৈরি করতে পারে না। আল্লাহ রাসূল বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আসরা, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাঠ করে, আল্লাহ তার প্রতি 10টা রহমত নাযিল করেন। এই হচ্ছে দুরূদ। দুরূদ কি করে? নেকি বৃদ্ধি করে, আমলনামা নেকিটা পরিপূর্ণ করে। সালাম কি করে? সালাম সম্পর্ক তৈরি করে। সালাম কি করে? সম্পর্ক তৈরি করে। কিভাবে? আল্লাহর নবী বলেছেন, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম। আমার যে উম্মত আমার প্রতি সালাম পাঠ করে, দুনিয়ার যে জায়গা থেকেই পেশ করুক না কেন, আল্লাহ আমার রূহ ফিরিয়ে দেন, আমি আমার উম্মতকে চিনে সেই সালামের জবাব দিই। আল্লাহর নবী বলেছেন, ইন্না লিল্লাহি মালাইকাতুন সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি মিন উম্মতিস সালাম। দুনিয়ার যে প্রান্ত থেকে আমার উম্মত আমার প্রতি সালাম দিক, আল্লাহর কিছু ফেরেশতা রয়েছেন, এদের কাজই হচ্ছে দুনিয়াতে ঘুরে বেড়ানো আর সারা দুনিয়া থেকে খুঁজে পেতে যেখানে পান আমার উম্মতের সালাম নিয়ে এসে আমার রওজা পাকে পৌঁছে দেন। অতএব মনে রাখবেন, আপনি এখন বসে আছেন সিলেটের জমিনে, আপনি মনে করতে পারেন সিলেট থেকে মদিনার দূরত্ব তো 1000 কিলোমিটার,
খুব না 1000 কিলোমিটার, আল্লাহ যদি আপনার সালামটি পৌঁছে দেন, ওই 1000 কিলোমিটার কি কোনো দূরত্ব হলো? হয় নাই। আপনি যতবার এখান থেকে সালাম দেবেন, যতবার বলবেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, যতবার বলবেন ইয়া নবী সালামু আলাইকা, আপনি নিশ্চিত থাকুন আপনার নবীও আপনাকে জবাব দিবেন ইয়া উম্মতি সালামু আলাইকা। আপনি বলবেন নবী আপনার প্রতি সালাম, নবী বলবেন আমার উম্মত তোমার প্রতি সালাম। আল্লাহর নবী নিজে বলেছেন হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম, আমি আমার উম্মতের সালামের জবাব দিই। এবং নবী মিথ্যা কথা বলেন না। আল্লাহর হাবিব বলেছেন তোমরা বেশি করে আমার প্রতি দুরূদ পাঠ করো। এক সাহাবী জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন দুনিয়া থেকে বিদায় দেবেন, আমরা আপনাকে কবর শরীফে নিয়ে রেখে আসবো, তখন আপনি আমাদের দুরূদ কিভাবে পাবেন, শুনবেন কিভাবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফা ইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া, সেখানেও তোমাদের দুরূদ সালামের হাদিয়া আল্লাহ আমার কাছে পৌঁছে দেবেন। কিভাবে? ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া, আল্লাহ রাব্বুল আলামিন নবীদের দেহ ভক্ষণ করাকে মাটির জন্য হারাম করে দিয়েছেন। তাহলে প্রথমটা কি? দুরূদ এবং সালাম। দুই নম্বরটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের তাযীম। সুন্নতটা শুধু অনুসরণ না, তাযীম। তাযীমের সাথে অনুসরণের একটু পার্থক্য আছে। অনুসরণ আপনি করবেন, কিন্তু অনুসরণের ক্ষেত্রে আপনার গলতি হতে পারে, ভুল হতে পারে, সবগুলো অনুসরণ হতে নাও করতে পারে, কিন্তু সুন্নতের সাথে তাযীম রাখাটা সবচেয়ে প্রথমে জরুরি। আপনি উদাহরণস্বরূপ আপনি মসজিদে প্রবেশ করছেন, আপনি ডান পা দিয়েছেন প্রথমে, পরে দিয়েছেন বাম পা, বের হয়ে বাথরুমে গিয়েছেন, পা বদলে ফেলেছেন, প্রথমে দিয়েছেন বাম পা, পরে দিয়েছেন ডান পা। দেন না এরকম? কেন দেন? আল্লাহ কি গরজ আপনি ডান পা দেন, বাম পা দেন, কি হলো? আল্লাহ রাব্বুল আলামিন চান পদে পদে আপনি তার নবীর অনুসরণ করবেন। এজন্য আপনাকে এই নিয়মটি আল্লাহ দিয়েছেন। আপনি বাথরুমে ডান পা দিয়ে ঢুকেন, বাম পা দিয়ে ঢুকেন, এই পুরো মহাবিশ্বের কিছুই যায় আসে না, কিন্তু এর মাধ্যমে, এই একটি কাজ করার মাধ্যমে আপনি আপনার নবীর সুন্নতকে ইজ্জত দিয়ে দেবেন। এজন্য উলামায়ে কিরাম বলেছেন ইত্তিবায়ে সুন্নতের আগে তাযীমে সুন্নত সবচেয়ে বেশি জরুরি। আল্লাহর নবীর সুন্নতের তাযীম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজমের পানি দাঁড়িয়ে পান করেছেন, খালাস আমরা দাঁড়িয়ে পান করি। এখানে একটা সায়েন্টিফিক নিয়ম কানুনের কোনো কারণ নেই। ইসলাম আপনার আকলের উপর দিয়ে চলে না। আর 3 নম্বর হচ্ছে আল খিদমাহ লিল উম্মাহ, আল্লাহর রাসূলের উম্মতের খিদমত করা, সুখেও পাশে দাঁড়ানো, দুঃখেও পাশে দাঁড়ানো। আমাদের সমাজে আমরা দুঃখে পাশে দাঁড়ানোর বিষয়টাকে এমফাসাইজ করি, দাঁড়ানো উচিত দুঃখে, কিন্তু একজন মানুষের খুশিতে আপনি পাশে দাঁড়াবেন। আমরা খুশিকে পাশে দাঁড়ানোটা একটা আবজিল বানিয়ে নিয়েছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো ইন্তেকালেও গিয়ে শরীক হতেন, কারো ওলিমায় গিয়ে শরীক হতেন, মানুষের আকিকায় গিয়ে শরীক হতেন। দুটি আমাদেরকে ইকুয়ালি করা উচিত। আল্লাহর হাবিব তার সাহাবীদের সাথে যে পরিমাণ মহব্বতের সম্পর্ক রাখতেন, সেটি আপনার আমার মধ্যে আজকাল খুঁজেও পাওয়া যাবে না। এটি হচ্ছে উম্মতের মধ্যে সম্পর্ক তৈরি করা। আমি ছোট্ট একটি ঘটনা বলে বিদায় নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার এক বৃদ্ধা মহিলা আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে যেতে চাই, আমার জন্য আপনি একটু দোয়া করুন যেন আমি জান্নাতে যাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন কোনো বৃদ্ধা মহিলা জান্নাতে যাবে না। এবার চিন্তা করুন ওই বৃদ্ধার জন্য কি পরিমাণ এটি শক হয়ে গেল মহিলা, যে আল্লাহর নবী বলেছেন কোনো বৃদ্ধা জান্নাতে যাবে না, তাহলে আমার কি হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে ওই মহিলা কাঁদতে শুরু করলেন। রাসূলুল্লাহ তাকে বললেন, আরে তুমি বুঝতে পারো নাই, তুমি অবশ্যই জান্নাতে যাবে, বৃদ্ধা হিসাবে নয়, আল্লাহ তোমাকে যুবতী বানিয়ে জান্নাতে প্রবেশ করাবে। এই যে সুন্দর সম্পর্ক, এই যে সুন্দর সম্পর্ক। আল্লাহর নবী সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন সেই সকল সাহাবীদেরকে যারা সামাজিক অর্থনৈতিক দিক থেকে একটু দুর্বল পজিশনে। আল্লাহর নবী সবচেয়ে বেশি মহব্বত করতেন তাদেরকে অন্য কম মহব্বত করতেন। আল্লাহ হাবিবের একজন সাহাবী ছিলেন জাহির রাদিয়াল্লাহু আনহু, অত্যন্ত দরিদ্র মানুষ, দেখতে খুবই খাটো, পারিবারিক এবং আর্থিক দিক থেকেও খুবই একেবারে দুর্বল অবস্থানে, এবং সিরাতের কিতাবে বলা হয়েছে তিনি দেখতে খুবই সুন্দর ছিলেন না। এরকম আদবের খেলাফ বললে এরকম আপনারা বুঝে নেন, তিনি দেখতে সুন্দর ছিলেন না। আল্লাহ তো সবাইকে একরকম বানায় না, নিজে বানিয়েছিলেন। এবার খুবই দরিদ্র মানুষ, গ্রামে থাকতেন, মাঝে মধ্যে
একটু গ্রাম্য জিনিসপত্র নিয়ে আসতেন, মদিনায় এসে বিক্রি করতেন। বাজারের ভেতরে দোকান দিবেন এরকম টাকাও নাই, বাজারের বাইরে মাঠে রেখে এগুলো বিক্রি করতেন। মানুষ